হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা 2023-এর বেস্ট হিন্দি 10খানা সিরিজ নিয়ে কথা বলবো। আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিল যে এই লিস্টটা এত দেরিতে আসছে কেন। তার একটাই কারণ ছিল, এখানে যখন আমি লিস্টটা বানাই আমার একজন বন্ধু বলে যে এই লিস্ট বানানোর আগে আমার একটা ছবি দেখা উচিত, মানে একটা সিরিজ আর কি, সেটা আমি আগে দেখিনি, দেখবে আমার চ্যানেল রিভিউও নেই। তো সেই শোটা কমপ্লিট করার জন্য আমার একটু দেরি হলো। আমি শোটা কমপ্লিট করলাম এবং আমি দেখলাম সত্যি কথাটা ভুল নয়, সেই সিরিজটাকে এই লিস্টে রাখতেই হবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। নম্বর 10, নাইট ম্যানেজার, ডিজনি প্লাস হটস্টারের শো। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল আদিত্য রয় কাপুর, অনিল কাপুর এবং সবিতা ধুলিপালা। এই শোটা ডেফিনেটলি রিমেক, বাট যেরকম তারা মেকিং করেছে, যেরকম এই শোটাকে এঙ্গেজিং বানিয়েছে, তো এই শোটা ডেফিনেটলি টপ 10 লিস্টে থাকার মতো শো। যারা দেখোনি অবশ্যই দেখো হটস্টারে গিয়ে। নাম্বার 9 গোজ টু রকেট বয়েজ সিজন 2। রকেট বয়েজ আমি দেখেছিলাম অনেক পরে। রকেট বয়েজ সিজন 2 যখন এসেছে তখনই দেখে নিয়েছি, তার কারণ এই শোটা এত ভালো একটা সিরিজ। এই শোটা যখন আমরা দেখি আমরা না খুব জীবন্ত ফিল করি। এই শোটা আমাদের কাঁদায়, এই শোটা আমাদের হাসায়, সবথেকে গুরুত্বপূর্ণ এই শোটা আমাদের ইন্সপায়ার করে। এরকম একটা রিয়েল ইনসিডেন্টকে নতুন একজন পরিচালক যেরকমভাবে দেখিয়েছে, যেরকম পারফরমেন্স, যেরকম মেকিং, এই শোটা ডেফিনেটলি টপ 10 লিস্টে এবছর থাকবেই। নাম্বার 8 গোজ টু রাজ অ্যান্ড ডিকের শো, মানে হচ্ছে গানস অ্যান্ড গুলাবস। আমার এই শোটা খুবই ভালো লেগেছে, নেটফ্লিক্সে এসেছিলো এবং এর যা কাস্টিং, রাজকুমার রাও, গুলশান দেভাইয়া, আদর্শ গৌরব এবং দুলকার সালমান, কাস্টিংয়ের জন্য আমি এমনিই শোটা দেখে নিতাম। তার মধ্যে এরকম প্লট, এরকম ন্যারেটিভ, এরকম এর পাঞ্চলাইন, তো এই শোটা ডেফিনেটলি যারা রাজ অ্যান্ড ডিকের ফ্যান, তাদের ফ্যামিলি ম্যান থেকে শুরু করে ফার্জি হেভি লাগে, তাদের ডেফিনেটলি এই শোটা দেখা উচিত এবং এর ব্যাপক মিউজিকের জন্য। নাম্বার 7-এ আমরা দুটো শো রেখেছি। একটা হচ্ছে হানসাল মেহতার স্কুপ, এবছরের মোস্ট আন্ডাররেটেড সিরিজ, এবং এই শোটা একটু ব্যাকল্যাশ পেয়েছিল ভিউজের দিক থেকে, তার কারণ এর সাথে উল্টো দিকে আসুর সিজন 2 এসেছিল। কিন্তু এই শোটা তুমি জাস্ট দেখতে বসো, এর যেরকম কাস্টিং, যেরকম প্লট, এখানেও আমরা বুম্বাদাকে দেখতে পাই এবং বুম্বাদা 2023-এ, সঙ্গে সঙ্গে এখানে করিশ্মা তান্নার একটা ব্যাপক পারফরমেন্স। নাম্বার 7-এ আমরা আরও একটা সিরিজ রেখেছি, এটাও নেটফ্লিক্সের। এটার নাম হচ্ছে ট্রায়াল বাই ফায়ার, যেখানে আমরা অভয় দেওয়াল এবং রাজেশটিকে দেখি। এখানে দুজন কিভাবে সাফার করছে, ইনভেস্টিগেশন কিভাবে চলছে, কিভাবে এই ঘটনাটা ঘটেছে, তার ফলাফল কি, এটা কিভাবে ঘটলো, এই শোটা তুমি জাস্ট দেখো। এই শোটায় কিন্তু এরকম নয় যে জোর করে থ্রিলিংয়ের ডোজ, প্রত্যেকটা এপিসোডে টুইস্ট অ্যান্ড টার্ন, বা এখানে ক্যারেক্টাররা একটু স্যাচুরেটেড পারফরমেন্স দিচ্ছে, সব কিছুই মারাত্মক রিয়েলিস্টিক, কিন্তু এই শোটা তোমাকে ভাবাবে, বসিয়ে রাখবে। নাম্বার 6, এই শোটার কথাই আমি বলছিলাম, যেটা আমি আগে দেখিনি এবং সেটা আমার খুব বড় একটা ভুল, এবং এই লিস্ট কমপ্লিট করার জন্য এই শোটা আমি দেখেছি। সেটা হচ্ছে কালা পানি, টিভিএফের ওয়ান অফ দ্য বেস্ট কাজ কালা পানি। যেভাবে এই শোটা গেছে, একটা পয়েন্টের পর আমাদের মনে হয় এই শোটার গল্পটা কোথাও একটা গিয়ে আমাদের কোভিডের কথা মনে করাচ্ছে, এবং সেখানে যেরকম এদের পারফরমেন্স, যেরকম লোকেশন, যেরকমভাবে এই শোটা প্রত্যেকটা এপিসোডে আমাদের ক্লিফ হ্যাঙ্গার দেয়, তো আমার মনে হয় তোমাদের এই শোটা 2023-এ ডেফিনেটলি মন জয় করেছে, ওয়ান অফ দ্য বেস্ট শো 2023-এর। নাম্বার 5 গোজ টু, এখানেও আমরা দুটো শো রেখেছি, একটা হচ্ছে দাহার এবং আরেকটা পরে বলছি। দাহারে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল সোনাক্ষী সিনহা, গুলশান দেভাইয়া এবং বিজয় বর্মা। এই শোটা যেভাবে একটা সত্যি ঘটনাকে দেখিয়েছে, শোয়ের প্রথম থেকেই আমরা জানি কে বিষয়টা করছে, কিন্তু সেই চরিত্রটাকে এরকমভাবে লিখেছে অডিয়েন্সের কোথাও একটা কি ডাউট হয় যে সত্যি এই চরিত্রটা করেছে, এবং কিভাবে করেছে সেটা জাস্ট অ্যামেজিং। এবং শোয়ে প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে ডিফাইন করা, এই যে পুরুষতান্ত্রিক সমাজ, সেটাকে যেরকমভাবে ডিফাইন করা, এবং যখন আমরা বিজয় বর্মা তার আসল রূপটা দেখি, গুলশান দেভাইয়া তার ড্রিম সিকোয়েন্স দেখি, তো চরিত্রগুলো জাস্ট সেরা, এবং সোনাক্ষী তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দিয়েছে। নাম্বার 5-এ আরও একটা সিরিজ রয়েছে বললাম, এটা নেটফ্লিক্সের শো, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছে কে মেনন, বাবিল খান, দিব্যেন্দু শর্মা এবং আর মাধবন, এছাড়াও জুহি চাওলা রয়েছে। এটা ভোপাল গ্যাস ট্র্যাজেডি সেটা নিয়ে, এবং এই স্টেশন মাস্টার সে কি করবে, এরা প্রত্যেকে কীভাবে তাকে সাহায্য করবে, একজন চোর তার নীতি কীরকমভাবে বদলাবে, এই নিয়ে হচ্ছে এই শোটা। তুমি জাস্ট দেখো, এই শোটার এন্ডিংটা যেরকম তোমাকে ইমোশনাল করে দেবে, সেভাবেই তোমাকে কোথাও একটা গিয়ে স্যাটিসফাই করবে। এই শোটার মধ্যে সেরকম রাইটিং রয়েছে, সেরকম পারফরমেন্স রয়েছে, সেরকম প্রত্যেকটা ডিপার্টমেন্ট এই শোটার খুব স্ট্রং। শোটা জাস্ট দেখো। নাম্বার 4-এ রয়েছে নেটফ্লিক্সের কহড়া, এবছরের ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ। এই শোটা আমি যখন দেখতে বসি আমার কোনো এক্সপেকটেশনই ছিল না, কিন্তু এই শোটা আস্তে আস্তে যে জায়গায় পৌঁছে যায়, যেরকমের প্লট, যেরকম প্লটের আন্ডারলাইনের যে পোকিংটা করছে, যেরকম ইনভেস্টিগেশন এবং প্রত্যেকটা ক্যারেক্টার। মাইলস্টোন ছবির পর সবিন্দর পাল ভিকি একটা ফাটাফাটি পারফরমেন্স দিয়েছে, তার যেরকম লুক, যেরকম তার পার্সোনাল ক্রাইসিসটা, তার মেয়ের সাথে তার সারা সিরিজে
যে কন্ট্রাডিক্টটা হবে জাস্ট ব্যাপক, এবং বরুণ শক্তি, উফ ভাই এই দুজনের যা পারফরমেন্স, পরবর্তী সময় যদি এরকম কোনো শো আসে এই দুজনকে নিয়ে জমে যাবে। মানে এই যদি সিজন 2 হয়, আবার একটা ইনভেস্টিগেশন, জাস্ট ব্যাপক হবে। নাম্বার 3 গোস টু আমার খুব পছন্দের পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানের শো জুবলি। এই শোটা যেভাবে এরকমভাবে বলিউডের ইতিহাস, যেখানে এই চড়াই উতরাই, যেখানে একটা প্রোডাকশন হাউস, একজন মানুষ তার পার্সোনাল ক্রাইসিস, একটা স্টারের তৈরি হওয়া, সেখানে কিভাবে পলিটিক্স হচ্ছে, এই সিনারিওটাকে দেখিয়েছে। সেখানে কি কি মিথ্যে, কি কি সত্যি, কিভাবে একটা জিনিসকে বদলে ফেলা হচ্ছে, এই বিষয়টাকে ডিটেলিংয়ের সাথে, দারুণ পারফরমেন্সের সাথে আমাদের সেই সময় নিয়ে যেতে পারে একজনই পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে, এবং তিনি সেটা সাকসেসফুলি করেছিলেন। যেভাবে এই শোয়ের মধ্যে গুরুদত্ত ভেসে এসেছে, এই শোয়ের মধ্যে রাজ কাপুর ভেসে এসেছে, এই শোয়ের মধ্যে দেবানন্দ ভেসে এসেছে, সেটা জাস্ট অ্যামেজিং। দিলীপ কুমার হোক, রাজ কাপুর হোক, তারপরে হচ্ছে ওয়েদারমন হোক, জাস্ট অসাধারণ। এই শোটা দেখো, যদি একটা দারুণ কিছু এক্সপিরিয়েন্স করতে চাও, না দেখে থাকো, তাহলে ডেফিনেটলি জুবলি দেখো। নাম্বার 2-এ রয়েছে এবছরের মোস্ট অ্যান্টিসিপেটেড শো, যার জন্য আমরা অনেকটা প্রতীক্ষা করেছি, সবাই বুঝেই গেছে, সেটা হচ্ছে আসুর সিজন 2। এই শোটা জিও সিনেমাতে আসে, একটা করে এপিসোড এক দিন আসবে এমনটাই আমরা ভাবি, কিন্তু শোটা লিক হয়ে যায়। তো যাই হোক, আমরা একবারে দেখে নিই, এটাই ভালো। এই শোয়ের এন্ডিং, শোয়ের যে ফিলোসফিক্যাল ন্যারেটিভ, শোয়ের যা পারফরমেন্স, শোতে যেরকমভাবে পরিচালক এই বক্তব্যটা রাখছেন, এবং এই শোটা যেভাবে আমাদেরকে সিজন 3-এর জন্য এক্সাইটেড করে দেয়। এর জন্য কত থিওরিজ আছে, আমাদের 2023-এ কটা এমন হিন্দি সিরিজ আছে যেটা নিয়ে আমরা থিওরির পর থিওরি নিয়েছি, আলোচনা করেছি, কটা এমন হয়েছে? আসুরই শুধু হয়েছে। নাম্বার 1 এবং নাম্বার 2 বা নাম্বার 3 নিয়ে আমি অনেক অবজেকশনে ছিলাম, কাকে নাম্বার 1-এ রাখবো। কিন্তু আমি সবার আগে ভাবলাম লোকে কি ভাবছে, কার কেমন কি লেগেছে, কোন শোটা সব থেকে বেশি হিট হয়েছে, এতে আমার কি যায় আসে, থেকে বেশি মজা কে দিয়েছে, সব থেকে বেশি কোন শোটা ভালো লেগেছে, সেটা ওয়ান অ্যান্ড অনলি ফার্জি। রাজ অ্যান্ড ডিকের সিরিজ, শাহিদ কাপুর, রাশি খান্না, বিজয় সেতুপতি, এরকম একটা পারফরমেন্স, এরকম একটা প্লট, এরকমের হিউমার এবং এরকমের ইন্ট্রিগিং ভাইবস, তুমি প্রত্যেকটা সেকেন্ডে এই শোটা থেকে যা মজা পাবে সেটা জাস্ট মানে অবিশ্বাস্য। এবং রাজ অ্যান্ড ডিকের এই যে লেখনী, তুমি যে কোনো সিরিজের মেকিং এবং রাজ অ্যান্ড ডিকের সিরিজের মেকিং দেখে নাও, তারা একটা গানস অ্যান্ড গুলাবস বানাচ্ছে, তার মধ্যে স্প্লিট স্ক্রিন, সোয়াইপ যেরকমভাবে রাখছে, একটা ওল্ডিশ ভাব রাখছে। আবার তারা যখন একটা ফার্জি বানাচ্ছে, যেরকম তার শর্ট টেকিং, যেরকম তার ওয়ান টেক, যেরকম তার ক্রিস্প এডিট, সেটা জাস্ট আমাদের অবাক করে। তো ডেফিনেটলি আমার কাছে বস 2023-এর বেস্ট হিন্দি সিরিজ ফার্জি। তোমাদের রিয়াকশন জানিও। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি লিস্ট সেটা অবশ্যই জানিও। লাভ ইউ অল, স্টাপ, বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।